একটি হাদিস যেটি আমি খুতবায় তেলাওয়াত করেছি, সেই হাদিসটি আমার আজকে মূলত আপনাকে শুনিয়ে দেওয়ার বিশেষ আগ্রহ ছিল। হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ক্বালা খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একবার বের হলেন। ওয়াল হাসান ওয়াল হুসাইন হাদা আলা আতিকিহি, হাসান তার এক কোলে, ওয়াল হুসাইন আলা আতিকিহি, আর হুসাইন আরেক কোলে, ওয়া হুয়া ইয়ালতামু, আর আল্লাহর রাসূল একবার এই কোলের দিকে তাকায়া ইমাম হাসানকে চুমা দিতেছিলেন, আবার ওই কোলে তাকায়া ওই কোলে ফিরা হুসাইনকে চুমা দিতেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে মেয়া, শুধু এইটা না, হাদিস তো সামনে। হাত্তা ইনতাহা ইলাইনা, এমনকি চুমা দিতে দিতে বাইর হইয়া তিনি আমাদের মাঝে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি ক্বালা, ঘোষণা করে দিলেন, মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি, হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবে কিয়ামত পর্যন্ত তারা যেন আমাকেই ভালোবাসলো। যেন বলেন, তারা যেন আমাকেই, হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমাকেই। ওমান আবগাদা হুমা, আর যারা ইমাম হাসান হোসেনের সাথে বিদ্বেষ পোষণ করলো, ফাকাদ আবগাদানি, তারা যেন স্বয়ং আমি রসুলেরই বিদ্বেষ পোষণ করলো। নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসা চেতনার বাতিঘর হাসান হোসাইন আমাদের জন্য কি, ইমাম হাসান হুসাইন আমাদের জন্য কি ওসিলা, সেটাকে 1400 বছর আগে মেসেজ দিয়ে জানিয়ে গিয়েছেন যে ইমাম হাসান এবং হোসাইন শুধুমাত্র হাসান হোসাইন নয়, তিনি জান্নাতে যুবকদের সর্দার, তিনি আমার কলিজার টুকরো। শুধু তাই নয়, আমার ভালোবাসা পাওয়ার ওসিলা ইমাম হাসান আর হোসাইন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রসুল বললেন চুমা খেতে খেতে এসে যে যারা ইমাম হাসান হোসাইনকে ভালোবাসবে কিয়ামত পর্যন্ত তারা প্রকান্তরে আমাকেই ভালোবাসবে। কথা বলেন। ইমাম বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর রসুল বলে যারা আমাকে ভালোবাসবে, আমার অনুসরণ করবে, কাল সেই সমস্ত উম্মতের জন্য হাউজে কাউসার নিয়ে আমি রেডি থাকব। কারবালার ইতিহাসকে আমরা একটু সাইডে রেখে আজকে অন্তত ইমাম হাসান এবং হোসাইনের কি সম্মান, কি মর্যাদা, রসুলের মুখ থেকে ইমাম হাসান এবং হোসাইনের মর্যাদা সম্পর্কে, শ্রেষ্ঠত্ব সম্পর্কে কি কি বাণী উচ্চারিত হয়েছে সেগুলো জানব। কি বলেন? রাজি আছি তো সবাই? অনেকে জানি না ইমাম হাসান এবং হোসাইনের মর্যাদা কতটুকু। কথা বলেন ঠিক কিনা? আমাদের জানতে হবে যে ইমাম হাসানকে, ইমাম হোসেনকে, ইমাম হাসান এবং ইমাম হোসাইন এই দুইজন মহিমান্বিত ব্যক্তি, মহাপুরুষ, মহাবীর, বিলায়েতের কাণ্ডারি, দি লিডার অফ বিলায়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হোসাইন এই দুই মহারত্নকে নিজে জবান থেকে বলেছে এরা দুইজন আমার কলিজার টুকরা। কি বলছে? ইমাম হাসান এবং হোসাইন আমার কি বলেন? কি বলছে? কলিজার টুকরা। ইমাম হাসান এবং হোসাইন রসুলের কি? তাহলে আমাদের কি? বলেন বলেন। ইমাম হাসান এবং হোসাইন আমাদেরও কলিজার টুকরা। ইমাম হাসান এবং হোসাইন আমাদেরও কি? কলিজার টুকরা। না সন্দেহ আছে? সন্দেহ আছে কোনো? কেননা আল্লাহর রসুল নিজে জবান থেকে বলেছে এরা হলো আমার কলিজার টুকরা। আমি হাদিস বলবো, বুখারী শরীফে বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি আলাদা অধ্যায় এনেছেন যার নাম দিয়েছেন বাবুল মানাকিবুল হাসানি ওয়াল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান এবং হোসাইনের মর্যাদা সম্পর্কিত অধ্যায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সেখান থেকে কিছু হাদিস পড়ে আসলে বুঝবো যে ইমাম হাসানকে, ইমাম হোসাইনকে। তাহলে ইমাম হাসান এবং ইমাম হোসাইনের প্রতি আমাদের ভালোবাসা আরও উদ্যমতা নিয়ে জাগ্রত হবে, আরও ইমানি চেতনা নিয়ে বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? বুখারীর এই অধ্যায়ে ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বেশ কয়েকটি হাদিস এনেছেন সহিহ শুদ্ধ সূত্রে। হাদিসগুলো শোনার সময় আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনব, যাতে করে আজকের পর থেকে ইমাম হাসান এবং হোসাইনের মর্যাদা সম্পর্কে কেউ যদি আমাদের কাছে কোনো উল্টা পাল্টা কিছু বলে তাহলে তার কড়া জবাব আমরা দিতে পারি। ঠিক কিনা? প্রস্তুত আছি তো? অবশ্যই।
কেননা এক দলকে আমি দেখেছি যারা ইমাম হাসান এবং হোসাইনের নাম নেওয়ার সময় রাদিয়াল্লাহু তাআলা আনহুটুকুও বলে না। এরা রসুলের দুশমন, হাসান হোসেনের দুশমন ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা রসুলের দুশমন না, শুধু এরা হাসান হোসাইনেরও দুশমন। অথচ ইয়াজিদের নাম নেওয়ার সময় এরা ঠিকই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। ইয়াজিদের নাম নেওয়ার সময় ঠিকই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। হাসান হোসাইনের নামের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। এরা যদিও নবীর উম্মত বলে ঘোষণা করে, জনসম্মুখে যদিও মুসলমান করে ঘোষণা করে, কিন্তু মনে মনে যদি ইমাম হাসান হোসাইনকে ঘৃণা করে, তাহলে খোদার কসম এরা কাল কিয়ামতের ময়দানে ডান পক্ষে দাঁড়াতে পারবে কিনা আমার সন্দেহ হয়। ডান পক্ষে দাঁড়াতে পারলেও রসুলের সামনে এসে হাসি মুখ রসুলের দর্শন করতে পারবে কিনা আমার সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? দেখেন, বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করতেছেন, হাদ্দাসানা সাদাকাতুন ক্বালা হাদ্দাসানা ইবনু উওয়াইনা ক্বালা হাদ্দাসানা আবু মুসা আনিল হাসানি সামিআ আবু বকরা সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে তিনি দাঁড়িয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি, ওয়াল হাসানু ইলা জানবিহি ইয়ানজুরু ইলান নাসি মাররাতান ওয়া ইলাইহি মাররাতান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে দাঁড়ানো, ইমাম হাসান তার পাশে বসা। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসানের দিকে তাকালেন, একবার জনসম্মুখের লোকদের দিকে তাকালেন, তাকিয়ে তিনি বললেন যে ইবনি হাজা সাইয়্যিদুন, হাসান আমার কলিজার টুকরো, সে তোমাদের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি বললেন? ইবনি সাইয়্যিদুন, আমার কলিজার টুকরো হাসান আমার নাতি। ইবনি হাজা, এই হাসান, সাইয়্যিদুন, সর্দার। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? কলিজার টুকরো হাসান কি? সর্দার। মনে রাখবেন হাদিসগুলো। তারপরে বললেন ওয়ালা আল্লাহ ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, আর আমি আল্লাহর কাছে এই আশা রাখি যে তিনি এই হাসানের মাধ্যমেই মুসলমানের দুইটি বিবাদমান পক্ষকে তিনি এক করে দেবেন। যখন কুফার রাজধানী মদিনা থেকে স্থানান্তরিত হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের অরাজকতায় বিশৃঙ্খলা ঠেকাতে তিনি যখন বাধ্য হয়ে মদিনার রাজধানী কুফায় নিয়ে চলে গেলেন, তখন ইমাম হাসান তিনি মুসলমানদেরকে একত্রে রাখার জন্য মুয়াবিয়ার এক দল আর হাসানের পক্ষের ইমাম আলীর পক্ষের এক দল, এই দুই দলকে যেন ছত্রভঙ্গ না হতে হয়, একই ঝান্ডার তলে থেকে যেন তারা ইসলামের অনুশাসন মানতে পারে, এই জন্য তিনার শক্তি বল থাকতে, ইচ্ছা বল, জনবল থাকতেও তিনি মুয়াবিয়ার দলের কাছে শুধুমাত্র আল্লাহর জন্য এবং ইসলাম ধর্মের এই ফাটল সৃষ্টি না করার জন্য নতি স্বীকার করে তিনি মদিনায় চলে গেলেন। নিজে কোনো কর্তৃত্ব ভারের দাবিদারিত্ব করলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ওই কথারই ইঙ্গিত করে যে ইমাম হাসান তখন দুই দলের ফাটল সৃষ্টি না করে বরং দুই দলকে মিলিয়ে দিয়ে নিজে নত স্বীকার করে মদিনায় চলে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথা জানতে পারলাম, তিনি হাসানকে কলিজার টুকরা বলেছেন এবং তিনি হাসানকে সর্দার বলেছেন। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। এগুলো মনে রাখতে হবে যে বুখারী শরীফের হাদিস। দ্বিতীয় হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাদ্দাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদ্দাসানা আল-মু'তামির ক্বালা সামিআতু আবি ক্বালা হাদ্দাসানা আবু উসমান আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী আন্নাহু কানা ইয়াখুযুহু ওয়াল হাসান ওয়া ইয়াকুল। দেখেন, উসামা ইবনে যায়েদ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম উসামা ইবনে যায়েদকে তিনি কোলে তুলে নিলেন, ওয়াল হাসান, এবং হাসানকে কোলে তুলে নিলেন, ওয়া ইয়াকুলু, এবং তিনি বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফা আহিব্বাহুমা, আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি, আপনিও এদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হাসানকে কে ভালোবাসে? জোরে বলেন। ইমাম হাসানকে কে ভালোবাসে? আল্লাহর রাসূল
ইমাম হাসানকে ভালোবাসে, তাহলে আমরা ইমাম হাসানকে কি করব? বলেন, ভালোবাসবো। আমরা ইমাম হাসানকেও কি করব? ভালোবাসবো। আল্লাহর রসুল আরো আল্লাহকে রিকোয়েস্ট করলেন, আল্লাহ আপনিও ইমাম হাসানকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া, আমার কলিজার টুকরা নাতি হাসানকেও আপনি ভালোবাসেন। আও কামা কলা, অথবা আল্লাহ রসুল এরূপ কিছু বলেছেন। তৃতীয় নম্বর হাদিস, হাদ্দাসানা মুহাম্মদ ইবনুল হুসাইন ইবনু ইব্রাহিম ক্বালা হাদ্দাসানি হাসান ইবনু মুহাম্মদ ক্বালা হাদ্দাসানি জারিরুন আন মুহাম্মাদিন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আতা উবাইদুল্লাহ ইবনু জিয়াদিন বিরাসিল হুসাইন ইবনে আলী। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কাছে ইমাম হোসাইনের কর্তৃত মাথা আনা হলো। ফাকালা আনাস, তখন আনাস বললেন, কানা আসবাহু হুম বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাখসুবান বিল ওয়াসাওয়া, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সব থেকে অধিক মিল যার চেহারা ছিল সে হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ইমাম হাসান এবং হোসাইন একজনের এই পর্যন্ত রসুলের এই পর্যন্ত একজনকে দেখাতো, আর রসুলের পা পর্যন্ত আর একজনের অবয়বের সাথে মিল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তো দুজনকে দাঁড়ালে মনে হতো কেমন যেন সাক্ষাৎ রসুলই দাঁড়ায় আছে। শুধু তাই নয়, বারবার এই যুদ্ধ থামানোর জন্য, বারবার এই যুদ্ধ বন্ধ করার জন্য ইমাম হোসাইন রণসাজে সজ্জিত হয়েও ঘোড়া থেকে নেমে তিনি উটের পৃষ্ঠে আরোহণ করে ওই সীমারের বাহিনী সামনে গিয়ে হাঁক ছেড়ে বলেছিল যে তোমরা কাকে হত্যা করতে চাও? কি দোষ আমার ছিল? আমার কি অন্যায়? আমার কি অপরাধ? আমাকে হত্যা করতে চাও? তোমরা কার গায়ে অস্ত্র চালাতে চাও? তোমরা কার গায়ে আঘাত হানতে চাও? আমার প্রতিটি পরতে পরতে, আমার প্রতিটি অঙ্গে অঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঠোঁট লাগিয়ে চুমু খেয়েছেন। যখন আব্দুল্লাহ ইবনে জিয়াদের সামনে ইমাম হোসাইনের মাথা রাখা হলো, তখন ছুরি দিয়ে তিনি দাঁতের ভিতরে খোঁচাচ্ছিলেন। দরবারের এক পাশে জায়েদ নামে এক সাহাবী ছিল, দেখে কলিজায় মানালো না। তিনি হুঙ্কার ছেড়ে বললেন, জায়েদ, নবীর বংশধরের সাথে এই বেয়াদবি করো না, আল্লাহ বরদাস্ত করবে না। আমি নিজে নিজ চোখে এই দাঁতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেতে দেখেছি। এই বেয়াদবি করো না, আল্লাহ ছেড়ে দিবেন না। ঠিকই আল্লাহ ছেড়ে দেন নাই, জনসম্মুখে তার চিরুচ্ছেদ মুক্তার করেছিল। কথা বলেন ঠিক কিনা?